আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যোগ অঙ্ক সম্পর্কে জানব। তো চলো শুরু করি। যোগের ধারণা। ছোট্ট বন্ধুরা, যোগ করা মানে হলো কোনো কিছুকে একত্র করা বা একসাথে করা। একসাথে কয়টি হবে? চলো দেখি একসাথে করলে কয়টি হয়। রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে 3টি ফুল, মিতু এনেছে 2টি ফুল। তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে? দেখো, তুলি এবং রাফি দুজনে মিলে এই অঙ্কটির সমাধান করেছে। তুলি বলছে মোট কতগুলো ফুল আছে তা বের করতে এগুলোকে এক লাইনে সাজাই। রাফি বলছে রাতুল 3টি ফুল এনেছে এবং মিতু 2টি ফুল এনেছে। দেখো, এখানে সবগুলোকে একসাথে সাজানো হয়েছে। আমরা ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করতে পারি। 3টি ফুলের পরিবর্তে 3টি ব্লক এবং 2টি ফুলের পরিবর্তে 2টি ব্লক, মোট 5টি ব্লক। সুতরাং তারা দুজনে মোট 5টি ফুল এনেছে। দেখো, এখানে প্রশ্ন করেছে একসাথে কয়টি কলা আছে? এবার চলো হিসাব করে দেখি। এখানে আছে 3টি কলা, এখানে আছে 1টি কলা। একসাথে করলে হবে 4টি কলা। এছাড়া আমরা কলার পরিবর্তে 3টি ব্লক এবং 1টি ব্লক একসাথে রাখতে পারি। 3টি ও 1টি একসাথে রাখলে 4টি হয়। গাণিতিকভাবে আমরা লিখি 3 যোগ 1 সমান 4। আমরা পড়ি 3 যোগ 1 সমান 4। এটিকে বলে যোগ এবং এটিকে বলে সমান। 3 যোগ 1 সমান 4, একে বলা হয় গাণিতিক বাক্য। এই ধরনের হিসাবকে বলা হয় যোগ। যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো যোগফল। এখানে দেখো আরেকটি প্রশ্ন করেছে। আগের পৃষ্ঠায় 3টি ফুল এবং 2টি ফুল একসাথে রাখার গল্প ছিল। এর জন্য একটি গাণিতিক বাক্য ও উত্তর লিখি। সমাধান: 3টি ফুল এবং 2টি ফুল একসাথে রাখলে গাণিতিক বাক্য হবে 3 যোগ 2 সমান 5। উত্তর 5টি ফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু যোগফল নির্ণয় করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।